হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আবার আমার ব্রাইডাল মেকআপের সিরিজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল আমার 2025-এর মার্চের ব্রাইড। তো আমি অনেক দিন হয়ে গেল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমরা জানোই আমার পার্সোনাল কিছু রিজনের জন্য আমি কিছুদিন ভিডিও থেকে একটু দূরে ছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের সঙ্গে আবার আমি নতুন করে ভিডিও শেয়ার করছি। তোমরা সবাই আমার সাথে থেকো। তো দেখো, আমার এটা ব্রাইড ছিল মার্চ মানে তোমরা বুঝতে পারছো গরম পড়ে গেছে অলরেডি, এখনই অনেক গরম। তাহলে এটা আগের বছরের মার্চে, তাহলে তখন কতটা গরম। তখন আমার এই ব্রাইডটা ওয়াটারপ্রুফ মেকআপ চেয়েছিল। তো তোমরা দেখে নাও আমি কীভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করছি। আর এখন তো বিউটি লক টেকনিক ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ প্রচুর ধরনের ভ্যারাইটিস মার্কেটে চলে এসেছে। তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, তোমরা সাথে থেকো। আর ভিডিও অবশ্যই দেখতে থেকো, শিখতে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে আমার ব্রাইডের মেকআপ আমি স্টার্ট করে দিয়েছি। স্কিন প্রিপারেশন করার পর আমি কিন্তু ব্রাইডের মেকআপটা স্টার্ট করে দিয়েছি। এবং তোমরা তো জানোই এই ব্রাইডের যেদিন বিয়ে ছিল সেদিনের ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে হয়তো শর্টসে শেয়ার করেছি বা ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আর সেদিন একদম লোডশেডিং হয়ে গেছিলো, কারেন্ট একদম ছিল না। তোমরা তো জানোই কি হ্যাচাপ্যাচাভাবে আমরা ব্রাইডকে হাওয়া করে ফোনের লাইট দিয়ে ধরে সাজিয়েছিলাম। আর তখন ছিলাম আমি 9 মান্থ প্রেগনেন্ট। তো বুঝতেই পারছো আমার অবস্থা প্লাস ব্রাইডের অবস্থা দুটোই নাজেহাল। তো সেমভাবে আমরা, এটা লোকেশন ছিল আমাদের রঘুনাথগঞ্জে। তো আমরা গাড়ি করে রঘুনাথগঞ্জ চলে গিয়েছিলাম এবং তারপরে আমার ব্রাইডকে আমরা সাজিয়েছিলাম এবং ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েছিলাম। এবং সেদিনও মেকআপ করতে করতেই কারেন্টটা চলে যায়, আর আসেইনি। যতক্ষণ আমরা সাজালাম একবারের জন্য আসেনি। তারপর আমার ব্রাইডের যেখানে ভেন্যু ছিল কোনো একটা লজে জঙ্গিপুরের, তো সেই লজে গিয়ে কিন্তু আমরা পরে হেয়ারস্টাইলটা করি। কারণ ব্রাইডের আর ইনভার্টার কানেকশনও ছিল না বা জেনারেটারের কোনো কানেকশন ছিল না বাড়িতে। তো আমরা খুব কষ্টে মানে ফোনের আলো রিং লাইট জ্বালিয়ে তারপরে কিছুক্ষণ পর ব্রাইডের বাড়ি থেকে ইনভার্টারের কানেকশন হোক বা কোনো একটা ব্যবস্থা, জেনারেটরের ব্যবস্থা করেছিল, যার জন্য আমরা রিং লাইট জ্বালিয়ে বাদবাকি কাজগুলো করতে পেরেছিলাম। তারপর কিন্তু আমরা চুলটা করতেই পারিনি। তারপর আমরা চলে গিয়েছিলাম তার ভেন্যুতে এবং সেখানে গিয়ে তার হেয়ারস্টাইল করে তাকে ফাইনালি রেডি করেছি। তো তোমরা জানিও ব্রাইডের লুকটা কেমন লাগছে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু প্রীতিস মেকআপ স্টুডিওতে ফলো করতে হবে। আর তোমরা অবশ্যই আমার কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুকে সমস্ত কিছু দেওয়া আছে, ইনস্টাগ্রামেও দেওয়া আছে। ফেসবুক প্রোফাইল লিঙ্ক হচ্ছে প্রীতি হালদার, ইনস্টাগ্রাম প্রীতিলতা042। অবশ্যই তোমরা ফলো করে দিও। আর ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। টাটা।